ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাবসলিউট স্পোর্টস। তো আজকে প্রথমে আমি আসছি ক্রিকেটের খবর নিয়ে। কালকে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের টি-20 ওয়ার্ল্ড কাপের ওয়ার্ম আপ ম্যাচ ছিল, যেখানে ইন্ডিয়া বড় ব্যবধানে জয়লাভ করেছে। তো নেক্সট ম্যাচ ইন্ডিয়া যেটা স্টার্টিং হচ্ছে সেটা হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে 5 তারিখে, তারপরে আছে 9 তারিখে আছে পাকিস্তানের সঙ্গে। তো তারপর আরও অনেক ম্যাচ আছে। তো ইন্ডিয়া প্রত্যেক খুব ভালো পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে ঋষভ পান্ত এবং হার্দিক পান্ডিয়া মোটামুটি ভালোই খেলেছে। তো যাই হোক, নেক্সট এবার আমি আসছি ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন ক্লাবের ট্রান্সফার আপডেটের নিউজ নিয়ে। প্রথমে আমি যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে সেভেরিয়ার গামা, যেখানে এতদিন ধরে এফসি গোয়ায় খেলছিল, মেনলি সাইড ব্যাক মানে রাইট ব্যাক বা লেফট ব্যাকের প্লেয়ার। তো তার সঙ্গে নাকি ইস্টবেঙ্গল একটা লিঙ্ক আপ পাওয়া গেছে, যেগুলি এখনও পর্যন্ত কনফার্ম খবর নয়। যদি কনফার্ম হয় আমি আপনাদের জানিয়ে দেবো। নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে সুসেসা রবিনসন, যেখানে একদিন ধরে টাও এফসিতে খেলছিল। তো বর্তমানে তার সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবে একটা লিঙ্ক আপ পাওয়া গেছে এবং সে মোহামেডান স্পোর্টিং ক্লাবে মোটামুটি সে কনফার্ম সাইন করেও দিয়েছে। নেক্সট যে প্লেয়ারটাকে কথা বলবো সে হচ্ছে হীরা মণ্ডল, যেখানে একসময় ইস্টবেঙ্গলে খেলে গেছে। তো বর্তমানে সে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলছিল। তো এখন নর্থ ইস্ট ইউনাইটেড তাকে ছেড়ে দিয়েছে, সে এখন ফ্রি প্লেয়ার। তো তার সঙ্গে নাকি পাঞ্জাব এফসির একটা লিঙ্ক আপ পাওয়া গেছে, না পাঞ্জাব এফসি তাকে একটা কোয়ারি করেছে। নেক্সট প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে সুকাই, যে কিনা একজন জাপানিজ প্লেয়ার। এতদিন ধরে সে কেরালা ব্লাস্টার এফসিতে খেলছিল, তো তাকে কেরালা ব্লাস্টার এফসি গুড বাই জানিয়ে দিয়েছে। নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো সে হচ্ছে মার্কো লেস্কোভিচ, যেখানে এতদিন ধরে কেরালা ব্লাস্টার এফসিতে খেলছিল। তো তাকেও কেরালা ব্লাস্টার এফসি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। কিন্তু কেরালা ব্লাস্টার এফসি সেরকমই একটা প্লেয়ার চাইছে, মানে সেরকম পজিশনে খেলার জন্য। তার জন্য কেরালা এফসি লিঙ্ক আপ শোনা গেছে স্ল্যাভকো ড্যামজানোভিচের সঙ্গে, যে কিনা একসময় এটিকে মোহনবাগানে খেলে গেছে। তো এখন সে বেঙ্গালুরু এফসিতে খেলছিল, তাকেও নাকি কেরালা ব্লাস্টার এফসি তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে। এবার একটা কথা বলি, সে হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের যে কোচ খালিদ জামিল। তো নর্থ ইস্ট ইউনাইটেড চাইছে তাকে সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে তাকে আরও 1 বছর যেন নর্থ ইস্ট ইউনাইটেডে রেখে দেওয়ার জন্য। আমরা যে খবরটা দেবো সেটা হচ্ছে উড়িষ্যা এফসি তাদের 5 জন ইয়ং ইন্ডিয়ান ব্রিগেড, 5 জন মানে ইন্ডিয়ান প্লেয়ারকে তারা রিলিজ করে দিয়েছে। নেক্সট আমাদের যে খবরটা দেবো সেটা হচ্ছে সাই গডার, যেখানে একজন জাপানিজ প্লেয়ার। এতদিন ধরে সে উড়িষ্যা এফসিতে খেলছিল, তাকে উড়িষ্যা এফসি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো আপনাদের যে কথাটা বললাম যে উড়িষ্যা এফসি যে 5 জন প্লেয়ারকে ছেড়েছে, তার মধ্যে মাইকেল সুসেনরাজ অ্যান্ড অনিকেত যাদব আছে। তো এই দুজনের ওপর নাকি জামশেদপুর এফসি ইন্টারেস্ট দেখিয়েছে। নেক্সট যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে লালতে, একজন গোলকিপার, যে কিনা উড়িষ্যা এফসিতে যে খেলছিলেন লালতে গোলকিপার, তাকে নাকি বেঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিয়েছে। নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে সুরেশ সিং। তো শোনা যাচ্ছে তার সঙ্গে নাকি মানে আমি এক জায়গায় খবর পেয়েছিলাম যে তাকে নাকি ইস্টবেঙ্গল ইনফর্ম করেছে বা তার উপর ইন্টারেস্ট দেখিয়েছে। তো এটা পুরোপুরি ফেক, কারণ তার সঙ্গে বেঙ্গালুরু এফসি 2028 সাল পর্যন্ত কন্ট্যাক্ট আছে। তো ইস্টবেঙ্গল মোটেই চাইবে না এত বড় অ্যামাউন্ট দিয়ে তাকে নিয়ে আসার জন্য, পুরোপুরি এটা ফেক নিউজ। নেক্সট যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো হচ্ছে রোসার জেরার, যে কিনা এতদিন ধরে নর্থ ইস্ট ইউনাইটেডে খেলছিল। তার সঙ্গে নাকি মোহামেডান এফসির কথাবার্তা হয়ে গেছে এবং সে মোহামেডান এফসিতে সাইন করতে চলেছে। নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো সে হচ্ছে মনবীর সিং, যে কিনা এতদিন নর্থ ইস্ট ইউনাইটেডে খেলছিল, তাকে মেনলি ফরওয়ার্ডের প্লেয়ার, তাকে নর্থ ইস্ট ইউনাইটেড থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো সে হচ্ছে গনি নিগম, যে কিনা মেনলি লেফট উইঙ্গার বা রাইট উইঙ্গার বা মাঝে মাঝে সে ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে। তাকেও নর্থ ইস্ট ইউনাইটেড সে খেলছিল, তাকে নর্থ ইস্ট ইউনাইটেড থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবার একটা নিউজ নিয়ে কথা বলি, সেটা হচ্ছে নাওরে মহেশ সিং, যে কিনা একজন ইস্টবেঙ্গলের প্লেয়ার। তো নাওরে মহেশ সিংয়ের কাছে অনেক বড় বড় ক্লাব অফার করেছিল, তার মধ্যে মোহনবাগান ছিল। মোহনবাগান তাকে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে তাকে নিতে চাইছিল, বাট নাওরে মহেশ সিং সে ইস্টবেঙ্গল ছাড়তে চায় না। সেই জন্য সে মোহনবাগানের সেই কন্ট্যাক্ট তার যে অফারটা করেছিল সেই অফারটাকে সে রিজেক্ট করে দিয়েছে। নেক্সট যে কথাটা বলছি সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে।
আপুইয়ার সঙ্গে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ পাওয়া গেছে, সেটা আপনাদের অনেকদিন আগে আমি আগে ভিডিওতে বলেছিলাম। তো আপুইয়া মোটামুটি ইস্টবেঙ্গলে কনফার্ম, কারণ আপুইয়া চাইছে গেম টাইম পাওয়ার জন্য, সেটা ইস্টবেঙ্গলে আসলে আপুইয়া পাবে। এবার বাই চান্স যদি আপুইয়া যদি না আসতে চায় বা যদি মুম্বাই সিটি এফসি তাকে না ছাড়ে, তখন ইস্টবেঙ্গল তার জন্য একটা ব্যাকআপ প্লেয়ার খুঁজে রেখেছে, সে হচ্ছে নিখিল প্রভু। তো নিখিল প্রভু যে একজন পাঞ্জাব এফসি প্লেয়ার, তো তাকে এই ইস্টবেঙ্গল ব্যাকআপ হিসাবে যদি আপুইয়া না আসে তখন তাকে নেবে, মানে তার সঙ্গে লিঙ্ক আপ পাওয়া গেছে। তো এই হচ্ছে আজকের নিউজ। ভিডিওটা কেমন লাগলো আপনি প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে। তখন পর্যন্ত টাটা।